তার নাম হচ্ছে বখতিয়ার খলজি। ক্লিয়ার? এই বখতিয়ার খলজি আমরা এটা পড়েছি, তার জন্ম হলো এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তার জন্ম হচ্ছে আফগানিস্তানের গ্রামের নাম হচ্ছে গরমশির নামক জায়গায় তার জন্ম। ক্লিয়ার? তিনি জাতি হিসাবে এই বখতিয়ার খলজি জাতিতে ছিলেন তুর্কি। তিনি তুর্কি জাতিভুক্ত ছিলেন। তিনি বাংলা আক্রমণ করেন 1204 সালে লক্ষণ সেনের সময়ে। কি নাম? লক্ষণ সেন। এই লক্ষণ সেন ছিলেন সেন বংশের শেষ রাজা। সেন বংশের রাজা ছিলেন লক্ষণ সেন। ক্লিয়ার? এই সেন বংশের রাজা লক্ষণ সেন 1204 সালে বখতিয়ার খলজি তিনি বাংলায় আক্রমণ করেছিলেন। ওকে, এই তুর্কি বীর, তিনি একজন তুর্কি বীর ছিলেন। তিনি ছিলেন 3 ফুট লম্বা। কত ফুট? 3 ফুট লম্বা। তার হাত ছিল বিশাল। হাত ছিল কি? বিশাল লম্বা হাত। ঠিক আছে? তার নাকটা ছিল বোচা। নাকটা কি ছিল? নাকটা ছিল বোচা। এরকম একটা লোক, তিনি সেনাবাহিনীতে চাকরি চেয়েছিলেন, বারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু তিনি কখনোই ব্যর্থ হয়ে যাননি। তিনি তার জীবনের সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং সর্বশেষ 1204 সালে তিনি সেন বংশের শেষ একবারে শক্তিশালী রাজা লক্ষণ সেনকে পরাজিত করে তিনি বাংলা জয় করেছেন। কিন্তু আমরা কি করি? আমরা হলো একটুতেই কেন যেন হতাশ হয়ে যাই। হতাশ হওয়া যাবে না, একটুতেই হতাশ হওয়া যাবে না। তাহলে কোশ্চেন হলো, বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে বাংলা জয় করেছেন? 1204 সালে, 1220 সালে, 1215 সালে, 1230 সালে। ওকে প্রিয় ভাইরা, 1204 সালে তিনি বাংলা জয় করেছিলেন। 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি কি জয় করেছিলেন? তিনি বাংলা জয় করেছিলেন। ওকে প্রিয় কলিজার ভাই বোন, এবার আমরা যে কাজটি করব সেটি হলো, বখতিয়ার খলজির তিনি যে বাংলা জয় করলেন কিভাবে সম্ভব? হাউ ইটস পসিবল? সম্ভবটা কিভাবে হলো? মনের জোর। এই পৃথিবীতে একেবারে ধুলাবালির মধ্যে জন্মগ্রহণ করেও যারা নিজেদের মেধা, যোগ্যতায় নিজেদের নাম ইতিহাসের পাতার শীর্ষ অক্ষরে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করতে সক্ষম হয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন বখতিয়ার খলজি। ক্লিয়ার? এই বখতিয়ার খলজিকে আমাদেরকে অনুসরণ করা উচিত।